আজকে তৈরি করছি সুপার টেস্টি বিফ ঝরঝরে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। বৃষ্টির দিনে এরকম ঝরঝরে 1 প্লেট গরুর মাংসের খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না। যেহেতু বাসায় রান্না করছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ মুগ ডাল, হালকা করে ভেজে নিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ পোলার চাল, 1/3 কাপ মসুর ডাল, 1/3 কাপ ভাজা মুগ ডাল। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাল এবং ডাল খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে পানি ঝরতে রেখে দিচ্ছি। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি গরুর মাংস। এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি। মাংসগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ রসুন বাটা, 1 টেবিল চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল চা চামচ লাল মরিচ গুঁড়া, 1 টেবিল চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চা চামচ ধনিয়া গুঁড়া। এবার সব মশলাগুলো মাংসের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে মাংসর বাটিটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, দিয়েছি 4-5টা লং, 4টা সাদা এলাচ, 2টা কালো এলাচ, একটা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, 2 টুকরো দারুচিনি এবং কয়েকটা গোলমরিচ। এবার তেলের সঙ্গে গরম মশলাগুলো 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার অ্যাড করছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু মাংস আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছি, এজন্য মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকেছে। এবার মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি তাপে রান্না করলে মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই মাংসটা কষিয়ে নেওয়া যাবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবং মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। সময় নিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং এক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে। মাংসগুলো কষানোর শেষ পর্যায়ে যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে এখান থেকে আমি মাংসগুলো উঠিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। মাংসের বাকি তেল এবং মশলার মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা ডাল এবং চালটা দিয়ে দিচ্ছি। এবার মাংসের মশলার সঙ্গে চালগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করছি 4 থেকে 5টা কাঁচা মরিচ। এটা ভুনা খিচুড়িতে দারুণ একটা ফ্লেভার নিয়ে আসবে। চালগুলো প্রায় 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি স্বাদ মতো লবণ, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবং এ পর্যায়ে অ্যাড করছি তুলে রাখা মাংসগুলো। এবার মাংসের সাথে চালগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি প্লাস ডালের জন্য 2 কাপ পানি এক্সট্রা দিয়েছি। আপনারা যে কাপ দিয়ে চাল মেপে নেবেন সে কাপের ডাবল পানি ব্যবহার করবেন, তাহলেই দেখবেন পোলাও অথবা খিচুড়ি একদম ঝরঝরে হবে। এবার এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ একদম লোতে রাখতে হবে এবং ঢাকনাতে যে ছিদ্র আছে এটা আমি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে ভেতর থেকে বাতাস বের হতে না পারে। এবং ফ্রাইং প্যানের নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এতে ফ্রাইং প্যানের তলায় তাপ কম লাগবে এবং চাল এবং ডাল সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার উপরের চাল নিচে এবং নিচের চাল উপরে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিলাম। খিচুড়ি একদম হয়ে গিয়েছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। খিচুড়িটাও অনেকটাই ঝরঝরে হয়েছে। এরকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।